সামনে কোরবানি আসতেছেন, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। গত জুমায় আমি আপনাদেরকে বলেছি, যারা গরু কিনতে যাবেন, খরিদ করতে যাবেন, যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে যখন আপনার উপরে কোরবানি ফরজ হয়েছে, আপনি কোরবানি দিবেন, আপনার শরীয়ত সম্মত আপনার পোশাক আশাক আপনার ফরজ তরফ করে কোরবানি দিলে এই কোরবানি পরিশুদ্ধ হয় না। আপনি একটা মিথ্যা কথা বলে গরুটা ক্রয় করে নিয়ে আসলেন, এটাও আপনার জন্য পরিশুদ্ধ হবে না। এই জন্য বাজারে গেলে চিন্তা করবেন আপনার ফরজ তরফ হয় কিনা, আপনি সুন্নতি তরিকায় চলতেছেন কিনা। আপনি যে বাজারে গরুটা খরিদ করতে গেলেন, বকরিটা খরিদ করতে গেলেন, ওই জায়গার মধ্যে তাদের যে প্রাপ্যটা আছে ওই প্রাপ্যটা দিলেন কিনা, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন। অনেকেই জানেন যে বাজারে গেলে হাসিল দিতে হয়, এই হাসিলটা যথাযথ দিয়ে আসবেন, কম দেন বেশ দেন দিয়ে আসবেন। যারা গরু কিনবেন, অনেক সময় গরু দেখা গেছে 1,40,000, আমরা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, অনেক সময় জিজ্ঞাসা করলে এই যে মিথ্যা বলে ফেলে, মানে দাম বেশি কম এগুলো করে। এগুলোর জন্য আপনার আদবের খেলাপ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আদবের খেলাপ করে কোরবানি করলে কোরবানির কোনো না কোনো ঘাটতি থেকে যাবে। যাদের সাথে কোরবানি দিবেন, মানুষগুলো নিযুক্ত করার সময় আপনি চিন্তা করবেন এই মানুষটার সাথে কোরবানি দিলে সে মাপের পরে, অনেক আছে কোরবানি দেয়, দিলে কয় কলজাটা আমারে দিছে নাও, গুদ্দাটা হাতে ফুরাটা লয়ে গেছি গা, কয় কি কয় না? জোরে কন। মাপটা সমান দিছে নাও, জিব্বাটা রাইখা দিছে, উজুরিটা রাইখা দিছে, এটা তো আমারে দিল না। যাদের সাথে কোরবানি দিবেন এমন ব্যক্তি যেন হয়, যদি একা পারেন তো দিলেন, আর আপনার কোনো টেনশন নাই, কম বেশ হবে না। যদি এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া দরকার যাদের সাথে আপনার কোনো মনের সন্দেহ থাকবে, তাইলে কোরবানি দিলে আর আফসোস থাকবে না। অনেকে কোরবানি দিও দেখো, আরে কল্লার মাংসটা তো আমি পাওয়ার ছিলাম, কল্লার মাংসটা আমাকে দেয় নাই, এরকম মনে সন্দেহ থাকলে এবার কোরবানি সন্দেহ যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য যাদের সাথে কোরবানি দিবেন, যারা দিবেন, এটা আপনার হক। সবার জন্য 3টা ভাগ আপনি করবেন। 3 ভাগের মধ্যে আপনার গরিব দুঃখী যারা পানার, গরিব দুঃখীটা দিয়ে দিবেন। আত্মীয় স্বজনের যেটা, আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন। যেটা নিজে রাখার এটা রাখবেন, সাথে গরিব দুঃখীটা ফ্রিজে ঢুকাই নেবেন। ঠিক আছে না? অনেকে আছে মা বোনেরা ফ্রিজ আজারি করে লাইছে, একবারে ধুইয়া দিয়ে ক্লিয়ার, গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলছে, একবারে ক্লিয়ার করবে, যা আসবে চিন্তাও করবে না। যারা আপনারা ধনী মানুষ আছেন, কত বস্তু খান, কত দাওয়াত খান, অনেক গরিব মানুষ আছেন, দিতে চেষ্টা করবেন। আল্লাহ বলেন যে দিতে থাকে আমি তাকে দিতে থাকি, কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ দরকার যারা দিতে পছন্দ করেন। আল্লাহ বলেন যে দিতে পছন্দ করে আমিও তাকে দিতে পছন্দ করি, সুবহানাল্লাহ কর। আপনি যদি বান্দাকে খুশি করেন, আপনাকে খুশি করবে কে? আপনি বান্দাকে দিলে আপনাকে দিবে কে? যারা কৃপণ মানুষ, কোরবানির দিন যদি গোশতের জন্য আসে, অনেকে ধিক্কার মেরে মানুষকে ধমক দিয়ে দেয়, আপনি কেন করবেন? আপনার তো এমন তৌফিক আল্লাহ দিয়েছেন, আপনাকে যদি বলেন যে অমুকের বাড়িতে মেহমান খাওয়াইতেছে, আপনি উজ্জাজেয়া খান, আপনি জীবনও যাবেন না, বলেন ঠিক কিনা? যারা খুঁজতে আসছে, এরা কত খোঁজা মানুষ কিন্তু নিকৃষ্ট হয়, এত ভালো হয় না।